বিএনপি কিন্তু দেশ নিয়ে পরিকল্পনা করছে। এই পরিকল্পনাকে যদি এই জনপদে অংশ নিতে হয় তাহলে এখানে বিএনপি প্রতিনিধি থাকা লাগবে জাতীয় সংসদে। সেজন্য আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে, অন্য কোনো বিকল্প নাই। যদি ধানের শীষে ভোট দেন তাহলে জনপদের উন্নয়ন হবে এবং এই জনপদ জাতীয় যে উন্নয়ন হবে তার সঙ্গে একটা তাল মিলিয়ে চলতে পারবে। আমি এখানে কিছু পরিকল্পনা কথা তুলে ধরতে চাই। যেমন আমি আসার সময় দেখেছি রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি ইতিমধ্যেই আমাদের নিজস্ব উদ্যোগে আমরা প্রস্তাবনা দিয়েছি এই রাস্তাকে 17.5 কিলোমিটার মতো মোংলা থেকে এই জয়মণি পর্যন্ত এটাকে এই কমপ্লিট করার জন্য, এবং সেখানে আমরা আশা করছি 2029 সালের ভিতর থেকে এটা প্রস্তাবনা হয়েছে 2029 সালের 30শে জুনের ভিতর এটা বাস্তবায়ন হবে। এবং এটা হলে আমাদের এইখানে ভাই লেগেছেন সিলা ইউনিয়ন এবং সুন্দরবনের পাদদেশে একটি পর্যটন কেন্দ্র। আমি মনে করি এই রাস্তা যদি কমপ্লিট হয়ে যায়, আমাদের মোংলা ঝুলন্ত ব্রিজ কমপ্লিট হয়ে যায়, তাহলে এখানে আমরা একটা পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র আমরা করতে পারবো। এই জনপদের মানুষ এই পর্যটন শিল্পের মধ্য দিয়ে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। ইনশাআল্লাহ এটা আমরা করবো। এই রাস্তা কমপ্লিট করতে হবে, ব্রিজ কমপ্লিট করতে হবে, তাহলে এই পর্যটন শিল্প কার্যকরী হবে। এটা হলো আমাদের প্রথম পদক্ষেপ আমাদের নিতে হবে। আমাদের এক ভাই দিয়েছে, এই জন্য প্রথমে এটা বললাম। আসলে আমাদের এই জনপদের মূল সমস্যা হচ্ছে নিরাপত্তা। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন রকমের কেউ যেন বিশৃঙ্খলা করে তাহলে সেটাকে আমরা বরদাস্ত করব না। নিরাপত্তা নিশ্চিত করবো 100%।